তুমি কি কখনো কল্পনা করেছো নিজেকে কেপপ আইডল হিসেবে স্টেজে দেখার জন্য? আসলে কেপপ আইডল হওয়া শুধু গান বা নাচ শেখা যথেষ্ট নয়। আইডল হওয়া মানে পুরো জীবনটাকে সেই স্বপ্নের দিকে ধাপে ধাপে সাজানো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বলবো কিভাবে একজন সাধারণ ছেলে বা মেয়ে কেপপ আইডল হতে পারবে। একজন কেপপ আইডল হওয়ার জন্য তুমি আগে নিজেকে জিজ্ঞেস করো, তুমি সত্যি কি কেপপ আইডল হতে চাও? কারণ কেপপ আইডল হওয়া কিন্তু অতটাও সহজ না। আইডল হওয়া মানে দীর্ঘ ট্রেনিং, কঠোর ডায়েট, ফিটনেস এবং মানসিক প্রস্তুতি। তাই তোমার লক্ষ্য যদি স্পষ্ট থাকে তাহলে প্রতিদিনের প্র্যাকটিস তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই আগে তোমার লক্ষ্য ঠিক করো, আর মূল কেন্দ্র ঠিক থাকলে সবকিছুই করা সম্ভব। তাহলে চলো এইবার বলি যে তুমি কিভাবে একজন আইডল হওয়ার জন্য প্রস্তুতি নিবে। তুমি একজন কেপপ আইডল হতে চাইলে তোমার মধ্যে যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে তোমার ট্যালেন্ট। এবং কেপপ আইডল হওয়ার জন্য এখানে তিনটে স্কিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে তোমার ভোকাল, সেকেন্ড ডান্স এবং থার্ড হচ্ছে র‍্যাপ। তোমাকে সবকিছুতে পারফেক্ট না হলেও চলবে, কিন্তু অন্তত একটাতে তোমাকে পুরো শাইন করতে হবে। মানে নাচ, গান, র‍্যাপ এই তিনটার একটাতে তোমাকে পুরো মাস্টার হতে হবে। দেখো, যেমন BTS-এর জংকুক কিন্তু ভোকালে স্ট্রং, জিমিন ডান্সে এবং RM র‍্যাপে। তো তুমি কোনটাতে ভালো সেটা তুমি নিজে চিহ্নিত করো, আর এই চিহ্নিত করাটাই হচ্ছে কেপপ আইডল হওয়ার তোমার প্রথম ধাপ। কেপপ আইডল হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তুমি যদি কেপপ আইডল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই কোরিয়ান ভাষা জানা লাগবেই। তাই শুরুতেই কিছু বেসিক শিখে নাও, কিছু বাক্য, কিছু শব্দ এবং উচ্চারণ। এসব জানলে অডিশনে একটা প্লাস পয়েন্ট পাবে তুমি। আইডল হওয়া মানে শুধু গান বা নাচ নয়, ফিটনেসও একটা বড় অংশ। কারণ কেপপ আইডল মানে শরীর সবসময় ফিট এবং প্রফেশনাল লেভেলে প্রস্তুত থাকা। কেননা দীর্ঘ সময় ধরে রিহার্সাল করার জন্য স্ট্যামিনা দরকার, আর এই লেভেল অর্জন করতে হলে প্রতিদিনের ব্যায়াম, কার্ডিও এবং নাচের প্র্যাকটিস অপরিহার্য। তাই তুমি যদি আগামীতে কেপপ আইডল হতে চাও তাহলে এখনই একটা রুটিন তৈরি করো, যেখানে কতক্ষণ তুমি নাচ করবে, কতক্ষণ গান করবে এবং কতক্ষণ এক্সারসাইজ করবে। এবারে আসি বয়সের কথায়। তুমি কত বছর বয়সে কেপপে অডিশন দিতে পারবে? সাধারণত কেপপ আইডলরা 14 থেকে 20 বছর বয়সে ট্রেনিং শুরু করে। এই বয়সে শরীর এবং পথ খুব দ্রুত শেখার ক্ষমতা রাখে। তবে বয়স কখনোই সীমাবদ্ধতা নয়, অনেক আইডলই পরবর্তীতে শুরু করলেও সাফল্য পেয়েছে। আসল গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য, অধ্যবসায় আর নিয়মিত প্র্যাকটিস। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যদি একজন কেপপ আইডল হতে চাও তাহলে তোমার মানসিক প্রস্তুতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আইডলদের অনেক চাপ থাকে, দীর্ঘ রিহার্সেল, কঠোর ট্রেনিং এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। মানসিক দৃঢ়তা ছাড়া এই চাপ সামলানো সম্ভব নয়। আত্মবিশ্বাস এবং ধৈর্য ছাড়া প্রতিদিনই ক্লান্তিকর মনে হতে পারে। তবে কেপপ আইডল হওয়া যেমন সহজ নয় তেমন কিন্তু অসম্ভব নয়। যদি তোমার লক্ষ্য স্থির থাকে আর হৃদয়ে সত্যি স্বপ্ন থাকে তাহলে তোমাকে একদিন স্টেজের আলো ছুঁয়ে যাবে।